মহেশতলায় ব্যাংক থেকে লুট ৭৩ লক্ষ নগদ। ব্যাংকের পিছনের দরজা ভাঙা হয়, অথচ ভল্ট খোলা হয়েছে চাবি দিয়ে। কিভাবে চাবি দিয়ে খোলা হলো ভল্ট? ব্যাংকের ভিতরের কেউ কি এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাই সন্দেহ করছেন তদন্তকারীরা। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একটা প্রশ্ন চিহ্ন উঠে আসছে এই ব্যাংক লুটের ঘটনায়। ভল্ট খোলা হয়েছে চাবি দিয়ে, অথচ পিছনের দরজা ভেঙে ভেতরে ঢুকেছে যারা লুটপাট চালিয়েছে তারা। কি বলছে পুলিশ এখনো পর্যন্ত, কি সন্দেহ করছেন তারা? তুমি জানো যে গতকালকে সোমবার দিন গতকালকে যখন ব্যাংক কর্তৃপক্ষ তারা ব্যাংক খুলতে আসে, শনি রোববার দুদিন বন্ধ ছিল, বাটা যে ব্রাঞ্চ মহেশতলার সেই ব্যাংক খুলতে এসে তাদের নজরে আসে যে ব্যাংক থেকে লুট হয়েছে। এবং তারপরে পুলিশ সেখানে পৌঁছায়, সিআইডির টিম পৌঁছায়, সিআইডির ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা সেখানে যায় এবং যে তথ্য সামনে আসছে যে ওই ভল্ট থেকে সব মিলিয়ে ৭৩ লক্ষ টাকা কিন্তু চুরি গিয়েছে। এখন এই গোটা ঘটনাটা নিয়ে এর ভেতরে ইন্টারনাল কেউ জড়িত থাকে বলে পুলিশ সন্দেহ করছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে ব্যাংকের পেছন দিকে যে দরজা, সেই দরজা কিন্তু ভাঙা হয়েছে। সেই দরজা ভেঙেই কিন্তু দুষ্কৃতীরা ভেতরে ঢুকেছে। কিন্তু দরজা ভাঙা হলো, ভল্ট যেটা রয়েছে সেটাতে কিন্তু কোনো রকম ট্যাম্পারিং বা ভাঙার মতন কোনো রকম চিহ্ন পাওয়া যায়নি। যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু চাবি দিয়ে খোলা হয়েছে। এখন যেটা প্রশ্ন, বাইরের কারোর কাছে তো চাবি থাকার কথা নয়, তাহলে ভল্ট ভাঙা হলো না? ভল্ট কিন্তু চাবি দিয়ে খুলেই ওখান থেকে ৭৩ লক্ষ টাকা সেখান থেকে চুরি গিয়েছে। এখন এই গোটা ঘটনার পেছনে ভেতরের কারো যোগ বা ভেতরের কোনো ইনসাইডার কেউ কোনো রকম টিপ অফ দিয়েছিল কিনা যারা এই চুরির ঘটনার সঙ্গে জড়িত, সেটা তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছেন। আশেপাশের সিসিটিভিও তারা খতিয়ে দেখছেন। বেশ কিছু সিসিটিভির আবার তারও কাটা রয়েছে। ফলে সব মিলিয়ে এখনো তদন্ত চলছে। ৭৩ লক্ষ টাকা সব মিলিয়ে চুরি গিয়েছে এই ভল্ট থেকে, কিন্তু এর সঙ্গে ভেতরের কেউ জড়িত আছে কিনা সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।